আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরশাস কুকিং। আজকে আমরা তৈরি করব আলু পাকোড়া। প্রথমে সকলকে জানাই পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আপনাদের ইফতারিতে রাখতে পারেন এরকম ক্রিস্পি একটা আলু পাকোড়া। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট আলু পাকোড়ার রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা বড় সাইজের আলুকে স্লাইস করে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝাল অনেকে কম বেশি পছন্দ করে, সে বুঝে ঝাল দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে। এবার সবগুলো মশলা আলুর সাথে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে জিরা গুঁড়া অথবা ধনিয়া গুঁড়াও দিতে পারেন, আবার একসাথে চাইলে দুটোটাই দিতে পারেন। আলুগুলো মাখানো হয়ে গেলে সাইড করে রাখছি এবং বেসন গুলিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে সবগুলো শুকনো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বুটের ডালের বেসন নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে বেসনটিকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। একেবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে বেসনটিকে ভালো করে গুলিয়ে নেবেন। বেসনটি একদম স্মুথভাবে গোলানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা তেল। ভাজা তেল বলতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলেই হবে। এখানে 2 চা চামচ পরিমাণ ভাজা তেল দিয়ে দিচ্ছি। বেসনে ভাজা তেল দেওয়ার ফলে পাকোড়া অনেক মচমচা হয় এবং তেল কম জড়ায়। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা আলুর স্লাইস নিয়ে আপনাদেরকে কোটিং করে দেখাচ্ছি ঠিক কীরকম পুরোতে কোটিংটা হবে। একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলের মধ্যে কয়েক ফোঁটা বেসনের মিশ্রণ ফেলে দেখছি তেলটি গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেলে একে একে আলুর স্লাইসগুলোকে বেসনে চুবিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ একদম মিডিয়াম রেখে সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে আমি একদম লাইট ব্রাউন করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পাকোড়াগুলোকে ভেজে নেবেন। যখন দেখবেন পাকোড়াগুলো ভাজার সময় তেলের মধ্যে আর বুদবুদ উঠছে না, তখন বুঝবেন এগুলো হয়ে গিয়েছে। এবার তুলে সার্ভ করে নিচ্ছি। এই তো আমাদের আলুর স্লাইস করা পাকোড়াগুলো তৈরি। এরকম একটা পাকোড়া রাখতে পারেন আপনাদের ইফতারের মেনুতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখানে কয়েকটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কত পরিমাণে ক্রিস্পি হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।